কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, বান্দারে শুধুমাত্র তোমাদের পশু কুরবান দিলে হবে না, তোমাদের হায়াত আমি আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। তোমার মৃত্যু আমি আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যেই হায়াত তোমাকে আমি দান করেছি, সেই হায়াত আমি আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, তোমার যে হায়াত এটা আমি আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। তো কুরবানি আমরা কেমনে দেব? শুধুমাত্র আমরা বুঝি পশু কুরবানি দিলে মনে হয় শুধুমাত্র কুরবানি হবে। আমার আল্লাহ বলেন শুধুমাত্র এটাতে আমার এই আয়াতে কারীমার মধ্যে যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র পশু কুরবানি দিলে কুরবানি হবে এটা নয়, এটা পরিপূর্ণভাবে আদায় হবে না। নিজের জীবনকে কুরবানি দেওয়া, এটা নিজের জীবনকে কুরবানি দেওয়া আমরা যদিও বা অনেকেই পারবো না নিজের জীবনকে কুরবানি দিতে। আমরা অনেকেই জিহাদের ময়দানে গিয়ে, সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, নিজের জীবনকে কুরবানি দিয়ে ফেলেছিলেন। আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দিয়ে তারা একেবারে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ বলেন, এই আমার বান্দা শুনে নাও, শুনে নাও, আমার বন্ধুর হাবিবগণ, আমার বন্ধুর সাহাবাগণ যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবনকে আমার বন্ধুর জন্য, ইসলামের জন্য, আমি আল্লাহর জন্য একেবারে নিজের জীবনকে উৎসর্গ করে ফেলেছিলেন, নিজের জীবনকে কুরবানি দিয়ে ফেলেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক আমি আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। ফারুক আযম আমি আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমি আমার জন্য নিজের জীবনকে কুরবানি দিয়েছিলেন। উসমান জিন্নুরাইন আমি আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি দিয়েছিলেন। বান্দারে শোনো শোনো, পৃথিবীর জমিনের মধ্যে আমার বন্ধু 10 জন সাহাবী কি যাদেরকে একেবারে পৃথিবীর জমিনের মধ্যে জান্নাত উপহার দিয়েছেন, জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন। ওই 10 জন সাহাবী আমি আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আমি আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি দিয়েছিলেন। হযরত ইসমাঈল ও জাবিহুল্লাহ আমি আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে বসেছিলেন, কুরবানি দিতে বসে গেছিলেন। বান্দারে শুধুমাত্র কুরবানি যে পশু কুরবানি দিয়েছ এটাতে আমি আল্লাহ পরিপূর্ণভাবে তোমার উপর সন্তুষ্ট হই নাই। যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনকে আমি আল্লাহর জন্য সুপর্দ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনকে আমি কবুল করব না, তোমার কুরবানিকে আমি কবুল করব না। এখন আমরা কিভাবে
আমার আল্লাহর জন্য কিভাবে কুরবানি করব। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন তোমার মৃত্যুকে আমার জন্য কুরবানি দিতে হবে। ওয়া হায়াতি, আমার আল্লাহ বলেন ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে, তোমার হায়াত, তোমার মৃত্যু সবগুলো আমার জন্য কুরবানি করে ফেলতে হবে। তাহলে আল্লাহ কিভাবে কুরবানি করব? আমার আল্লাহ বলেন, যখন তোমাদের জন্য জিহাদের ডাক আসবে, তুমি তখন তোমার নিজের জীবনকে তুমি তখন কুরবানি দিতে পারবে। আর যদি জিহাদের ডাক যদি তোমার কাছে না আসে, তুমি কিভাবে কুরবানি দেবে? কারণ যারা জিহাদের ময়দানে গিয়েছে, আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বান্দারে, যারা আমার নিজের জীবনকে আমার জন্য যারা কুরবানি দিয়ে ফেলেছেন জিহাদের ময়দানে গিয়ে, আমি তাদেরকে ঘোষণা দিচ্ছি তারা মৃত্যুর পরও জিন্দা, তারা মৃত্যুর পরও জিন্দা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর পরও তারা জিন্দা, যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে কোরবান করতে পেরেছে। এখন আমরা কিভাবে কোরবানি দেব? এই আমার বান্দা, তোমাদের জন্য আমি কোরবানি নির্ধারণ করেছি, সেটা হচ্ছে বান্দারে, তোমাদের জন্য আমি কোরবানি দিচ্ছি, সেটা হচ্ছে তুমি আগে যে সমস্ত তোমার জীবনের মধ্যে যে সমস্ত কাজগুলো করতে, সেগুলোকে যদি তুমি কোরবানি করতে পারো, তাহলে আমি তোমার জীবনকে কবুল করে ফেলবো। ওয়া মাহইয়ায়া, তোমার জীবনকে আমি কবুল করে ফেলবো। তো তোমার জীবনকে তুমি কিভাবে কোরবানি দেবে, সেটা হচ্ছে আমি আজকে আয়াতে কারিমা পড়েছি, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ সূরা বাকারা শরীফের 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, এই আমার বান্দা, তোমরা যেগুলো মন্দ কাজ যেগুলো উপার্জন করো, মন্দ যেগুলো তোমরা উপার্জন করবো, যেগুলো তোমরা করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে নেবে। তুমি যেগুলো খারাপ কাজ করবে, যেগুলো গুনার কাজ করবে, সেগুলো তোমাকে বেষ্টন করে ফেলবে, সেগুলো তোমাকে ঘিরে ফেলবে। আমার আল্লাহ বলে, এই আমার বান্দা, তারাই আগুনের অধিবাসী হয়ে যাবে। ফাউলাইকা আসহাবুন নার, যারা খারাপ কাজ করতে 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 গুনার কাজের মধ্যে লিপ্ত থাকতে থাকতে নিজের জীবনকে গুনার কাজের মধ্যে বেষ্টন করে ফেলবে, নিজের জীবনকে গুনার কাজের মধ্যে একেবারে পরিপূর্ণভাবে ডুবিয়ে ফেলবে, গুনার সাগরের মধ্যে একেবারে ডুবে যাবে। আমার আল্লাহ বলতেছেন, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত রেখেছি আসহাবুন নার, তাদের জন্য আমি আগুনের, আর তাদের জন্য আমি তাদেরকে অধিবাসী করে দেবো, আগুনের অধিবাসী করে ফেলবো, জাহান্নামের অধিবাসী করে ফেলবো। ওই বান্দাগুলোকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, ওই বান্দাগুলোকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে সারা জীবন তারা হুম ফিহা খালিদুন, বান্দারে তারা সেখানে স্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। স্থায়ীভাবে কি হয়ে যাবে? অধিবাসী হয়ে যাবে। কি করলে? যারা সব সময় গুনার কাজের মধ্যে লিপ্ত আছে, মন্দ কাজ উপার্জন করতেছে। আমরা টাকা যদি হারাম উপার্জন করে, এটা হচ্ছে আপনার মন্দ, এটা আপনি পাপ উপার্জন করতেছেন। আপনি মনে করতেছেন আমার তো অট্টালিকা টাকা আছে, না, ওই টাকাগুলো আপনার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। আপনি মনে করতেছেন সুদ খাচ্ছেন, এটা আপনি মনে করতেছেন আমি ভালো কিছু করতেছি, টাকা উপার্জন করতেছি, না না, আমার আল্লাহ বলেন এগুলো তুমি মন্দ উপার্জন করতেছ, এগুলো তুমি পাপ উপার্জন করতেছ, গুনাহ তুমি তোমার কাজ
আমল নামার মধ্যে বাড়ি করতেছ বান্দা, তুমি গুনাহ বাড়ি করতেছ। এরপরে ব্যবসা করতেছেন, সেখানে আপনি ব্যবসার মধ্যে মিজানের পাল্লার মধ্যে আপনি মাপে কম দিয়েছেন, ওজন কম দিচ্ছেন, এগুলো আপনি পাপ উপার্জন করতেছেন। আরেকজনের দলিল দখল করে, আরেকজনের জায়গা দখল করে আপনি খেয়ে ফেলতেছেন, এগুলো আপনি পাপ উপার্জন করতেছেন। আরেকজনের জায়গা জমিন আপনি দখল করতেছেন, এটা পাপ উপার্জন করতেছেন। আপনি আরেকজনকে মেরে ধরে চাঁদাবাজি যেগুলো করতেছেন, সেগুলো আপনি পাপ উপার্জন করতেছেন। পাপ যখন পৃথিবীর জমিনের মধ্যে বেড়ে যাবে, আমার আল্লাহ বলেন বান্দা আমি ছাড়ে দিই, কিন্তু ছেড়ে দেই না। একেবারে কাউকে আমি ছেড়ে দেব না, একেবারে কাউকে ছেড়ে দেব না। এই জন্য আপনারা শুনতেছেন, আপনারা জানেন অতীতে একটা জিনিস আমাদের কাছে যেই রূপ আমার আল্লাহ দিয়েছিলেন, সেটার নাম হচ্ছে করুণা। করোনা ভাইরাস এসে মানুষকে একেবারে বাবা একেবারে মা বাবা স্ত্রী এবং স্বামী থেকে জুদা করে ফেলেছিলেন, সন্তান থেকে বাবা থেকে সন্তানকে জুদা করে ফেলেছিলেন, মা থেকে সন্তানকে জুদা করে ফেলেছিলেন। যত আপনি উপার্জন করেছিলেন ব্যবসা বাণিজ্য সবগুলো করোনা এসে বন্ধ করে দিয়েছিলেন। আপনার সমস্ত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল, এমনকি আল্লাহর ঘরের মধ্যে ইবাদত করা পর্যন্ত আমার আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। আমার আল্লাহ বলে আমি যখন নারাজ হয়ে যাব বান্দারে, তখন তুমি এক মুহূর্তের জন্য এক কদম তুমি বাড়াতে পারবে না, বান্দা এক কদম তুমি বাড়াতে পারবে না। বান্দারে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, গুনাহ করার মধ্যে তুমি সাবধান হয়ে যাও, খাবারের মধ্যে ভেজাল দেওয়ার মধ্যে তুমি সাবধান হয়ে যাও। আমরা যেগুলো খাবারের মধ্যে ভেজাল করি, বাংলাদেশের জমিনের মধ্যেই যত আপনি ফল ফ্রুট কিনেন না কেন, যত খাবার আপনি ক্রয় করেন না কেন, সব খাবারের মধ্যে কোন সবগুলো মিশ্রণ করা হচ্ছে ভেজাল, ভেজাল মিশ্রণ করা হচ্ছে। আমার আল্লাহ বলেন তুমি এগুলো সবগুলো সাইয়্যাতাও ওয়া হাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। বান্দা এগুলো তুমি মন্দ পাপ উপার্জন করতেছো বান্দা। তুমি যে খাবারের মধ্যে তুমি এখানে বিভিন্ন ধরনের মেডিসিন মিক্স করতেছো, মানুষের যেগুলো অপকার করতেছো বান্দা, এগুলো তুমি খারাপ উপার্জন করতেছো, গুনাহ উপার্জন করতেছো। এগুলো গুনাহ উপার্জন করতে করতে তুমি একেবারে এমন হয়ে যাচ্ছ, তোমার জন্য আমি এমন একটা স্থানের মধ্যে তোমাকে আমি লিপিবদ্ধ করে দেব, স্থায়ী করে দেব, যেটার নাম হলো আসহাবুন নার। জাহান্নামের মধ্যে তোমাকে আমি স্থায়ী করে দেব। তোমার কাছে এমন মুসিবত, বড় বড় মুসিবত এসে যাবে, যেগুলো থেকে কেউ উদ্ধার করার মতো থাকবে না। আমি আল্লাহ এমন বড় বড় মুসিবত দেব, সেটার নাম হচ্ছে করুণা। করুণার মতো মুসিবত দিয়ে আমি তোমাকেও কষ্টের মধ্যে ফেলে দেব। আপনারা সেই জন্য শুনতেছে এখন করোনা ভাইরাস আবার বেড়ে যাচ্ছে, সুতরাং সাবধান হয়ে যান। এগুলো আমাদের কর্মের ফল। আমরা যে কর্ম করি, আমরা যে চাঁদাবাজি করতেছি, প্রকাশ্যে দোকান থেকে ঘর থেকে চাঁদাবাজি করতেছে, এগুলোর ফল। প্রকাশ্যে খুন করতেছে, এগুলোর ফল। প্রকাশ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ফ্যাক্টরিতে, মিল কারখানাতে, বিভিন্ন ধরনের শত্রুতা করতেছে, হিংসা আপনার অন্তরের মধ্যে বসবাস করতেছে, এগুলোর ফল। লোভ আপনার অন্তরের মধ্যে বসবাস করতেছে, এগুলোর ফল। যে সমস্ত খারাপ আপনার অন্তরের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা বসবাস করতেছে, এগুলোর ফল হলো আল্লাহর পক্ষ থেকে এক একটা আযাব আপনার কাছে নেমে আসবে, যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদিও বা কাউকে সহজেই ছাড় দেয় না। মূসা কালিমুল্লাহ একদিন আরজ করেছিলেন, আল্লাহ এ আমার মনিব, পৃথিবীর জমিনের মধ্যে এত বেশি জুলুম করতেছে ফেরাউন, ফেরাউন এত বেশি জুলুম করতেছে, এই আমার মনিব
তুমি কেন তাকে ধ্বংস করে দিচ্ছ না? এরকম যখন হযরতে মূসা কালিমুল্লাহ যখন বললেন, তখন বলেন, এ মূসা, আমি 3টি কারণে আমি ফেরাউনকে ধ্বংস করতেছি না। প্রথম নাম্বার কারণ হলো, উনি যে পৃথিবীর জমিনের মধ্যে বলে আনা রাব্বুকুমুল আ'লা, নাউযুবিল্লাহ বলুন, আমি রব, আমি খোদা, এরকম বলে বলে সবাইকে উনি এটা প্রকাশ করে সবার কাছে রব বলে স্বীকার করে, খোদা বলে সবার মুখের মধ্যে এটা স্বীকার করে নেই, জুলুমবাজ করে এরকম যে কথাগুলো উনি বলে। কিন্তু রাতের গভীরে উনি ঘরের মধ্যে ঢুকে অথবা জঙ্গলের মধ্যে গিয়ে সেখানে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে চান, যদিও বা আমি আমাকে রব বলে মনে করি, আমাকে প্রভু বলে মনে করি, আমি সবার কাছে প্রভু বলে দাবি করি, কিন্তু আল্লাহ আমি জানি তুমি রব্বুল আলামিন, তুমি যে আসমান সৃষ্টি করেছো, তুমি যে জমিন সৃষ্টি করেছো, তুমি যে চন্দ্র সৃষ্টি করেছো, তুমি যে সূর্য সৃষ্টি করেছো, আল্লাহ তুমি 18,000 মখলুকাত তুমি সৃষ্টি করেছো আল্লাহ, আমি ফেরাউনকে তুমি সৃষ্টি করেছো আল্লাহ, আমি তোমার কাছে স্বীকার করতেছি আল্লাহ, তুমি আমাকে ধ্বংস করে দিও না আল্লাহ। ওটা আমার কাছে সবাই প্রভু বলে এটা আমার কাছে বেশি ভালো লাগে, সেই জন্য আমি মানুষের মুখ থেকে সেটা শুনতে চাই। কিন্তু আমি আল্লাহ আমি ফেরাউন তোমাকে রব বলে স্বীকার করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কাজ হচ্ছে, উনি সারাদিন জুলুম করার পরে, সবার মুখের থেকে স্বীকার করার পরে, আনা রব্বুকুমুল আ'লা, আমাকে প্রভু বলো, এটা দাবি করার পরও তিনি নিশিরাতে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দোয়া করে, আল্লাহ আমি জানি তুমি আমার প্রভু, তুমি আসমানের প্রভু, তুমি জমিনের প্রভু, তুমি বিশ্বজগতের প্রভু, তোমাকে মানি।